রাত থেকে বৃষ্টি না হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। আখাউড়া ও কসবা উপজেলায় এখনও পানিবন্দী লক্ষাধিক মানুষ। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী খন্দকার রায়হান। এছাড়াও চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী মুজিবুল হক। প্রথমেই চলে যেতে চাই রায়হান, আপনার কাছে যে আসলে সেখানে না গেলে পরিস্থিতি বোঝা খুবই কঠিন। আপনারা সেখানে নিউজ কভার করছেন, আপনারা জানবেন যে আসলেই প্রকৃত পরিস্থিতি সেখানে কি হচ্ছে। রেদওয়ান, আমি গত 2 দিন ধরেই কিন্তু আখাউড়া যেই এলাকাগুলো বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সব এলাকাতেই কিন্তু ঘুরেছি এবং আজকেও সকাল থেকে আমি আখাউড়া উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে ঘুরেছি এবং এখন আমরা আছি মুগরা ইউনিয়নে। এখানে আমরা যেটা লক্ষ্য করেছি, সকাল থেকেই কিন্তু পানি কমতে শুরু করেছে এবং গতকাল রাত থেকে কিন্তু বৃষ্টি বন্ধ হয়েছে, যার কারণে পানি কমতে শুরু করেছে এবং স্থানীয়রা জানিয়েছেন প্রায় 1.5 ফিট মতো পানি কমে গিয়েছে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমার পিছনে কিন্তু দেখতেই পাচ্ছেন পানি কিন্তু নেমে আসছে এবং এতে করে কিন্তু মানুষের কিছুটা যে গত 2 দিন যে দুর্ভোগ ছিল সেটি কিন্তু কিছুটা কমেছে, কারণ বৃষ্টি ছিল, পাশাপাশি ঘরে পানি ছিল, যার কারণে মানুষের কিন্তু একটি দুর্ভোগ চরমে ছিল। কিন্তু এখন কিন্তু তারা সেই দুর্ভোগ থেকে কিছুটা হলেও এখন বলছেন যে বৃষ্টি না হওয়াতে কিছুটা দুর্ভোগ কমেছে। আর একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, আপনি জানেন যে এই বন্যাতে প্রাণী সম্পদের কিন্তু ব্যাপক একটি ক্ষতি হয়েছে। বিশেষ করে যাদের পুকুর রয়েছে সেখান থেকে কিন্তু মাছ চলে গেছে এবং যারা হাঁস মুরগি কিংবা গরু ছাগল যাদের ছিল সেগুলোও কিন্তু তারা পাচ্ছেন না এবং অভিযোগ অনেকেই আমাদের কাছে করেছেন এবং তারা বলছেন যে এই ক্ষতির পরিমাণটা কিন্তু অনেক বেশি। তো আপনাকে আর একটি বিষয় জানিয়ে রাখি, আপনি জানেন যে এই উপজেলায় একটি স্থল বন্দর রয়েছে, আখাউড়া স্থল বন্দর। বন্দরের সংযোগ যেই সড়কে একটি বেলি সেতু রয়েছে, পানির স্রোতে কিন্তু সেটি কিন্তু সরে যায়, যার কারণে এখন কিন্তু এই বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম এবং যাত্রী পারাপার দুটোই কিন্তু বন্ধ রয়েছে। তো আমার কাছে রেদওয়ান এই ছিল আখাউড়া থেকে আখাউড়ার বন্যার সার্বিক পরিস্থিতি, তবে পানি কমতে শুরু করেছে। খন্দকার রায়হান, পরবর্তীতে প্রয়োজনে আবারও আপনার সঙ্গে আমরা যুক্ত হতে পারি। এবার চলে যেতে চাই মুজিবুল হক আপনার কাছে। মুজিবুল হক, বন্যা পরিস্থিতি মোকাবেলায় এখন পর্যন্ত কি পদক্ষেপ নেওয়া হয়েছে? এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি আপনি কি দেখছেন? রেদওয়ান, আমরা সকালেও জানিয়েছি চট্টগ্রামের এই ফটিকছড়িতে ভয়াবহ মানবিক বিপর্যয়। ফেনীতে যখন মানুষের প্রাণহানি থেকে শুরু করে খুব ভয়াবহ অবস্থা, একইভাবে ফটিকছড়ির মানুষও কিন্তু এই ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে আছে। তবে এখানটাতে প্রশাসনের যে তৎপরতা সেটা খুব একটা চোখে পড়ার মতো নয়। তবে সামাজিকভাবে চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষ আসছেন, কেউ খাবার আনছেন, শুকনো খাবার, কেউ নৌকা নিয়ে এখানে আসছেন, বোট নিয়ে আসছেন, ট্রাকে করে। বিস্তীর্ণ এলাকা জুড়ে এই ফটিকছড়ির মানুষ পানিবন্দী রয়েছে। ফলে মানুষ গ্রামাঞ্চলে যেগুলো আছে, রাস্তার পাশ থেকে শুরু করে কয়েক হাজার গ্রামের মানুষ কিন্তু এখন পানিবন্দী রয়েছে, তারা মূল সড়কে আসতে পারছেন না কোনোভাবে। তো তাদেরকে এই উঁচু স্থানে নিয়ে আসার একটা চ্যালেঞ্জ রয়েছে। সেক্ষেত্রে এই চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিতভাবে মোটামুটি একটা কাজ চলছে। তবে প্রশাসনের ক্ষেত্রে এখানে সমন্বয়হীনতার একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি। একটু ছবি আমরা দেখাতে চাই। এই যে এরকম আধা পাকা ঘর থেকে শুরু করে একতলা ভবন পুরোটাই পানির নিচে তলিয়ে গেছে। পাশাপাশি এই ফটিকছড়ির 13টি ইউনিয়ন এবং 2টি পৌরসভার বেশিরভাগ মানুষ এখন পানিবন্দী রয়েছেন। আমাদের সঙ্গে একজন আছেন, আমরা তার কাছে বয়সে প্রবীণ, তার কাছে একটু জানতে চাই এই যে ফটিকছড়ির যে মানবিক বিপর্যয়, একটু জানাবেন যে আপনার বয়সে এই পরিস্থিতি কেমন দেখেছেন কিনা আগে কখনো, কি অবস্থা সার্বিকভাবে? সালাম আলাইকুম। আমার বয়স তো 52 বছর হয়েছে। আমি এই ধরনের বন্যা, এই ধরনের পরিস্থিতি আর কোনোদিন দেখিনি, কোনো সময় দেখিনি আমার বয়সের মধ্যে, আমার জীবনে। কিন্তু এখন যে এখানে ফারুক কমপ্লেক্সের মধ্যে আমরা অনেক মানুষজন আসছে, এখানে গরিব দুঃখীরা বৃষ্টিতে ভিজে গেছে, আমরা এখানে জায়গা দিচ্ছি, আছে খাওয়া দাওয়া নিয়ে, মানুষের ওষুধপত্র নিয়ে, পানি নিয়ে, সবগুলো নিয়ে মানুষ অনেক চিন্তিত আছে, অনেক ইয়াতে আছে। রেদন, শুনছিলেন যে আমরা একজনের সাথে কথা বলছিলাম, গত 50 থেকে 60 বছরের ইতিহাসে, এই ফটিকছড়ির ইতিহাসে মানুষ এই ধরনের বন্যা দেখেনি। সব মিলিয়ে মানবিক বিপর্যয়ের মুখে মানুষ আছে। এখানটাতে বিশুদ্ধ পানি, ওষুধ, খাবার, স্যালাইন সহ শুকনো খাবারের এক ধরনের সংকট কিন্তু রয়েছে। তো সব মিলিয়ে বৃষ্টি যেহেতু একটু বন্ধ আছে, পানি কিছুটা কমছে, তবে মানুষের মধ্যে যে অস্বস্তি এবং মানবিক যে বিপর্যয় সেটি কিন্তু মোটা দাগে এখানে না আসলে কোনোভাবেই সেটি ধারণার বাইরে আসলে বলা চলে। তো সব মিলিয়েই ছিল
আমার কাছে চট্টগ্রাম থেকে খবর। অবস্থা খুবই খারাপ, প্রয়োজনে আবারও আপনার সঙ্গে আমরা যুক্ত হব।